সিলেটের দক্ষিণ সুরমার বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের এই অভিযানে উচ্ছেদ করা হয়েছে ৩০০-রও বেশি দোকান। অবৈধ দখলদার উচ্ছেদের পর মহাসড়কে যান চলাচল আগের চেয়ে নিরাপদ হবে আশা করছেন সংশ্লিষ্টরা। সিলেট শহরের পিরোজপুর, দাউদপুর এবং চণ্ডীপুলে ঢাকা সিলেট মহাসড়কেই ছিল অবৈধ প্রায় শতাধিক দোকান এবং অস্থায়ী ট্রাক স্ট্যান্ড। অনেকে রাস্তার উপর ইট, বালু, পাথর রেখে ব্যবসা করছিলেন, ফলে ৪ লেনের সড়ক পরিণত হয় ২ লেনে। অবশেষে টনক নড়ে প্রশাসনের, শুরু হয় উচ্ছেদ অভিযান। অবৈধ দখল উচ্ছেদে মহাসড়কের হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুল পর্যন্ত অভিযান চলছে। উচ্ছেদ চলছে কদমতলী, আম্বরখানা সহ সিলেট সুনামগঞ্জ সড়কেও। ২রা এপ্রিল শুরু হওয়া এই অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশন। অবৈধ দখলদারদের বিষয়ে জেলা প্রশাসন সবসময় চেয়েছে যে সিলেট শহরকে পরিচ্ছন্ন রাখতে। ইতিপূর্বে আমরা অভিযান করেছি, এখনও করবো এবং এটা অব্যাহত থাকবে। আমাদের নতুন একটি ট্রাক টার্মিনাল হওয়াতে আমরা পরীক্ষামূলকভাবে চেষ্টা করতেছি যে যত্রতত্র ট্রাকগুলো সরিয়ে নির্দিষ্ট স্থানে যেন ট্রাকগুলো থাকে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই উচ্ছেদ অভিযানগুলো হচ্ছে। উচ্ছেদের পাশাপাশি জব্দ করা হচ্ছে মালামালও। এ ধরনের অভিযান নিয়মিত হবে জানালেন সিটি মেয়র। অবৈধভাবে স্ট্যান্ড গড়ে উঠেছে, অবৈধভাবে ট্রাক পার্কিং করা হয়েছে, অবৈধভাবে দোকানপাট করা হয়েছে। এইগুলোকে আমরা পরিষ্কার করে দিয়ে জনগণের জনস্বার্থে এগুলা 4 লাইন পরিষ্কার করে দিচ্ছি। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আজ থেকে শুরু হলো। এগুলা পরিষ্কার শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। আগামীতে যত্রতত্র ট্রাক পার্কিং বা সড়কে অবৈধ দখলের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা, জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।